আপনি যদি আপনার কোনো আমেরিকার বন্ধুর কম্পিউটারটাকে আপনি রিমোট ডেস্কটপ করে অথবা আপনি রিমোটলি কানেক্ট করে তারপর যদি আপনি সিপিতে ক্লিক করেন অথবা আপনি যদি কোনো লিড কনফার্ম করেন তাহলে কি আপনি লিড পাবেন কিনা বা আপনি রেভিনিউ পাবেন কিনা। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এটা। আপনি অন্য কারোর কম্পিউটার রিমোট কন্ট্রোল করে যদি আপনি ব্যবহার করে যদি লিড আনেন অথবা আপনি যদি ওয়েবসাইটে ক্লিক করেন অথবা আপনি যদি সিপিএ নেটওয়ার্কে ক্লিক করেন তাহলে আপনি রেভিনিউ পাবেন কিনা। এই বিষয় নিয়ে আমাকে অনেকে কোশ্চেন করেছেন, তো সবার সেই কোশ্চেনের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে দিয়ে দেবো। তো তাহলে চলুন আমরা পুরোপুরি ভিডিওটাকে শুরু করতে যাই। তো বন্ধুরা, ধরুন আপনি আপনার এক বন্ধু আমেরিকাতে থাকে, আপনি তার একটা কম্পিউটার তার কাছে আছে, সেইটাকে আপনি রিমোট ডেস্কটপের মাধ্যমে আপনি সেটাকে অ্যাক্সেস নিলেন। সেটা হতে পারে কোনো রিমোট ডেস্কটপ সরাসরি, অথবা হতে পারে কোনো টিম ভিউয়ারের মাধ্যমে, অথবা হতে পারে এনডিস্কের মাধ্যমে, অথবা আপনি অন্য যে কোনো ওয়েতে আপনি আপনার বন্ধুর কম্পিউটারটাকে আপনি নিজে থেকে অ্যাক্সেসমেন্ট নিলেন। অ্যাক্সেসমেন্ট নিয়ে আপনি সিপিএ নেটওয়ার্কের যে কোনো একটা অফারের মধ্যে অথবা যে কোনো একটা ওয়েবসাইটের কোনো অ্যাডে আপনি ক্লিক করলেন। এক্ষেত্রে আপনি কিন্তু ইনকাম পাবেন না। কেন আপনি ইনকাম পাবেন না? কারণ আপনি যখন আপনার বন্ধুর কম্পিউটারটাকে ব্যবহার করবেন অথবা আপনি যখন আপনার বন্ধুর অ্যাক্সেসমেন্টটা নেবেন, তখন আপনার এখানে বিভিন্ন রকমের জিনিস ঘটবে। কেমন ঘটবে? যেমন ধরেন আপনি বন্ধুর কম্পিউটার নেওয়ার সাথে সাথে আপনার কিছু কিছু ট্র্যাকার থাকে যেগুলো আসলে শনাক্ত করতে পারে আপনি এখানে রিমোট কন্ট্রোল ব্যবহার করেছেন কিনা বা এনএডিক্স ব্যবহার করেছেন কিনা অথবা আপনি টিম ভিউয়ার ব্যবহার করেছেন কিনা। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি এগুলোর কোনোটাই ব্যবহার করব না, আমি আরো উন্নত সার্ভিস ব্যবহার করব, সেটার মাধ্যমে আপনাকে তারা ডিটেক্ট করতে পারবে কিনা। হ্যাঁ, এটার মাধ্যমে আপনাকে হয়তোবা রিমোটলি ভাবে সরাসরিভাবে আপনাকে ডিটেক্ট করতে পারবে না, কিন্তু আপনার কিছু বৈশিষ্ট্য ফলো করে এআই এর মাধ্যমে আপনাকে কিন্তু শনাক্ত করা যাবে। কিভাবে করে? যেমন ধরেন আপনি একজন আমেরিকান পার্সনের যে কম্পিউটার চালানোর যে সিস্টেম এবং একজন বাংলাদেশি পার্সনের যে কম্পিউটার চালানোর সিস্টেম, ব্রাউজিং এর যে একটা স্টাইল, এটা কিন্তু ডিফারেন্ট রয়েছে। একজন বাংলাদেশি মানুষের কম্পিউটার চালানোর যে ব্যবহারের যে স্টাইল, সেটা আমেরিকার সাথে কখনো মিলবে না। সো এআই যখন আপনাকে ডিটেক্ট করবে আপনি যেভাবে করে কম্পিউটারটাকে ব্যবহার করতেছেন, সেই ব্যবহারের উপরে ভিত্তি করে আপনাকে এআই বুঝে ফেলতে পারবে আপনি একজন বাংলাদেশি পার্সন। সুতরাং আপনি সেখান থেকে কিন্তু পেটা পাচ্ছেন না। এবং আরো বিভিন্ন ওয়েতে আপনাকে ডিটেক্ট করতে পারবে। সেটা হচ্ছে আপনি যখন একটা রিমোট ডেস্কটপের সাথে আপনি যখন কোনো একটা কম্পিউটার কানেক্ট করবেন, তখন সাধারণভাবে আপনার নেটওয়ার্ক স্পিডটা একটু কমে যাবে এবং আপনার মাউসের স্পিডটা একটু কমে যাবে। মোটামুটি বলা যায় আপনার ডিভাইসটা সব দিক থেকে একটু স্লো কাজ করবে। যেটাকে এনালাইজ করলে বোঝা যাবে আপনি আসলে অন্য একটা কম্পিউটারকে অ্যাক্সেস নিয়ে কাজ করতেছেন। এরপরে আরো কিছু সমস্যা এখানে হবে, সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক সিস্টেম বা আইপি সমস্যা। আপনি যখন আপনার বন্ধুর কম্পিউটারটাকে অন্য একটা রিমোটের মাধ্যমে যখন আপনি অ্যাক্সেস করবেন, তখন কিন্তু আপনার এখান থেকে কিন্তু কম্পিউটারটা চলবে আপনার নেটওয়ার্কের মাধ্যমে। সুতরাং আপনি বর্তমান আপনার এই ডিভাইসে যে নেটওয়ার্কের সাথে কানেক্ট আছেন, সেটা কিন্তু সিপিইউ নেটওয়ার্কের যে ট্র্যাকার সিস্টেম রয়েছে, সেটাই কিন্তু ধরে ফেলতে পারবে। সুতরাং আপনি তাতেও কিন্তু ধরা খেয়ে যাবেন যে আপনি এখানে অন্য একটা ডিভাইস দিয়ে ম্যানেজ করতেছেন। তারপর আরো সিস্টেম থেকে আপনাকে বুঝে যাবে, এটা হচ্ছে ধরেন আপনি যখন আপনার বন্ধুর কম্পিউটারটাকে ব্যবহার করবেন, তখন আপনি যখন ওই সিপি নেটওয়ার্কে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার ডিভাইস এবং হচ্ছে আপনার ক্লিকের যে রেট এবং হচ্ছে আপনার ক্লিকের যে ইনফরমেশনের মধ্যে যে ডিভাইসের যে ফিঙ্গারপ্রিন্ট সমস্যা, সেটাও কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। কারণ ক্লিকটা সরাসরিভাবে আপনার বন্ধুর কম্পিউটার থেকে কিন্তু হবে না, এটা কিন্তু হবে কোথা থেকে? আপনার নিজের কম্পিউটার থেকে কিছুটা যাবে, আপনার বন্ধুর কম্পিউটার থেকে কিছুটা যাবে। কারণ এখানে নেটওয়ার্কটা কিন্তু আপনার, আপনি ব্যবহার করতেছেন আপনার বন্ধুর কম্পিউটার আপনার নিজের নেটওয়ার্ক ব্যবহার করে। সুতরাং আপনি এখানেও ধরা খেয়ে যাবেন। এরপরে আপনারা অনেকেই আছেন যারা বলবেন যে ভাইয়া আমি তাহলে এই কাজটা কোনোভাবেই করব না, যে আমি কোনো রিমোট ডেস্কটপ অ্যাপ্লাই করব না, কিন্তু আমি আমি বন্ধুকে সরাসরি বলবো তুমি ওখান থেকে আমাদের এই অফারে ক্লিক করো। আমরা অনেকেই আছি যারা আমাদের বন্ধু বান্ধবের কম্পিউটার নিয়ে তারপরে বলি যে বন্ধুকে দিয়ে আমি আমার অফারটা কমপ্লিট করাবো অথবা আমি আমার ওয়েবসাইটে ভিজিট করাবো। এই ক্ষেত্রেও কিন্তু আপনি ইনকামটা পাবেন না। কেন পাবেন না? আপনি যখন আপনার বন্ধুকে যখন আপনি অফারটা যখন আপনি দিবেন অথবা তাকে যখন আপনি কমিউনিকেশন করে আপনি যখন তার কাছে আপনার অফারটা দিয়ে তাকে কমপ্লিট করতে বলবেন, তখন সেখানে তার যে কম্পিউটার চালানোর একটা সিস্টেম অথবা যে একটা স্টাইলে যে সেটাকে ব্যবহার করবে এবং আপনার যে একটা পারপার্শ্বিক যে একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু বুঝে ফেলা যাবে। এবং বারবার যদি আপনি একই আইপি থেকে যদি আপনি যে সাইন আপটা নিয়ে আসতে পারেন, একই জায়গা থেকে যদি সাইন আপ আসে, একই বিহেভিয়ার থেকে যদি আসে, একই রকম ব্যক্তির বৈশিষ্ট্য থেকে যদি আপনার লিডটা যদি আসে, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ সিপিএ নেটওয়ার্ক অথবা যে কোনো অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক সবসময় ট্রাই করে ইউনিক কোনো পার্সনের কাছ থেকে কিন্তু একটা সাইন আপ আনা অথবা একটা ভিউ আনা। এই ক্ষেত্রে আপনি একজনের ব্যক্তির কাছ থেকে যখন বারবার আনবেন, তখন আপনি সন্দেহমূলক ধরা খেয়ে যাবেন অ্যালগরিদমের কাছে যে আপনি এখানে একজন ফ্রড করতেছেন অথবা আপনি এখানে চালাকি করে অ্যাড ভিউগুলো নিতেছেন অথবা আপনি ক্লিক আনতেছেন। ওকে, তো এই ক্ষেত্রে আপনারা কোনো কেউ বলতে পারেন যে ভাইয়া আমরা তাহলে একজন ব্যক্তিকে যদি নিয়মিতভাবে আমার যদি ব্লগারের কোনো পাঠক হয়, সেই ক্ষেত্রে তাহলে কি হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে তার কম্পিউটার চালানোর যে সিস্টেম রয়েছে, তার প্রতিদিনের যে কম্পিউটার চালানোর একটা সিস্টেম এবং তার যে মাউসের যে একটা নড়াচড়ার যে একটা ব্যাপার, এইটাকে তারা ফলো করবে।
তারপর হচ্ছে আপনি নিয়মিতভাবে সে কতটা সময় আপনার ওয়েবসাইটে ব্যয় করতেছে, সে কতটা সময় ব্যয় করে কোন কোন টাইমে সে ক্লিক অ্যাপ্লাই করতেছে, এই পুরো বিষয়টাকে কিন্তু নেটওয়ার্ক অ্যানালাইজ করবে একদম পাওয়ারফুল এআই এর মাধ্যমে। অ্যানালাইজ করে যদি সে কোনোভাবে যদি বুঝতে পারে বা কোনোভাবে যদি ডিটেক্ট করতে পারে এখানে কোনো একজন ব্যক্তিকে দিয়ে এটা করানো হচ্ছে, তাহলে কিন্তু আর আপনি এক্ষেত্রে আর ইনকামটা পাবেন না এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে। সুতরাং আপনারা এই ধরনের কোনো একটা ফ্রড বিষয় অ্যাপ্লাই করে অথবা আপনি কোনো একটা অনৈতিক ওয়ে ব্যবহার করে আপনি কিন্তু কখনোই সিপি নেটওয়ার্ক থেকে অথবা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক থেকে কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনি একটা সাইন আপ বা হচ্ছে অ্যাডভিউ নিয়ে আসতে পারবেন না, যেটা প্রত্যেকটা সিপি নেটওয়ার্ক এবং প্রত্যেকটা অ্যাড নেটওয়ার্কের মধ্যে পাওয়ারফুল ট্র্যাকার ব্যবহার করা থাকে, যে ট্র্যাকারগুলো একজন হিউম্যান এবং হচ্ছে রিয়েল পার্সন এবং হচ্ছে ফ্রড পার্সন অথবা ফেক পার্সন দুইটা জিনিসকে টোটালিভাবে বুঝে ফেলতে পারে। আপনি যখন আপনার বন্ধুকে সরাসরিভাবে রেডি করে রাখবেন যে সে ইন পার্সন সে আপনার অ্যাডগুলোকে ক্লিক করবে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ধরা খেয়ে যাওয়ার চান্স অনেকটাই থেকে যাবে, এটাও কিন্তু আপনি এড়াতে পারবেন না। ওকে, সুতরাং আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু সেভ না। তাহলে আপনার জন্য সমাধান কি রয়েছে? সমাধান হচ্ছে আপনি নিজে থেকে কিন্তু ভালো মানের আইপি ব্যবহার করে, যেই আইপি গুলোতে ভালো মানের ইন্টারনেট স্পিড দিয়ে থাকে, যেগুলো জিবি আকারে ইন্টারনেট স্পিড দিয়ে থাকে, এই ধরনের নেটওয়ার্ক আইপি গুলো যদি আপনি ব্যবহার করেন, যেখানে আপনি ইন্টারনেট কানেকশনটা ওয়াও লেভেলের পাবেন, যেখানে আপনার নেট কানেকশন স্লো হবে না এবং আপনার মাউসের যে নড়াচড়ার যে রেটিংটা রয়েছে সেটা স্লো হবে না, যেটা একজন হিউম্যান আকারে থাকবে এবং হিউম্যান বিহেভিয়ার যেখানে বজায় থাকবে, ওরকম যদি একটা রেসিডেন্সিয়াল আইপি যদি আপনি ব্যবহার করতে পারেন এবং আপনার নিজের যে লোকেশন রয়েছে সেটাকে যদি আপনি চেঞ্জ করে যদি আপনি আপনার আইপির সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন এবং যদি আপনার ডিভাইসের যে সিস্টেম সেটাও যদি আপনি ওই কান্ট্রির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন, আমরা মোটামুটি সবকিছু ওই কান্ট্রির মতো করে যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আর আপনি ধরা খাবেন না। ওকে, তাহলে কিন্তু আপনি সেই সিস্টেম থেকে ধরা খাওয়ার কোনো চান্স থাকে না। কিন্তু এই ক্ষেত্রে আপনি নিজেকে যদি আপনি প্রোটেক্ট করতে চান, 100% প্রোটেক্ট করতে চান, তাহলে আপনার কিন্তু বিশাল রকমের একটা সেট আপ প্রয়োজন হয়। তো আমরা যারা বেসিক্যালি বাংলাদেশে বাস করি অথবা আমরা যারা বাংলাদেশে থাকি, তাদের কাছে এত বাজেট থাকে না, যে কারণে আমরা নর্মাল কোনো আইপি দিয়ে এই কাজগুলো করতে চেষ্টা করি। যখন দেখা যায় আমাদের কিন্তু তখন ভালো রেজাল্টের তুলনায় খারাপ রেজাল্টই আমাদের বেশি চলে আসে, তখন কিন্তু আমরা এটাকে আর ম্যানেজ করতে পারি না, আমাদের কিন্তু একটা অন্যরকম একটা ভাবনা চলে আসে। সো বন্ধুরা, আপনারা যারা আমাকে কোশ্চেন করেছিলেন যে বিদেশে থাকা বন্ধুর কম্পিউটার অ্যাক্সেস করে অথবা তাকে দিয়ে আমি আমার অফারগুলোকে কমপ্লিট করাতে পারবো কিনা, তাদের জন্য ছিল আজকের ভিডিওটা। তো আপনারা হয়তো বা ভিডিওটার বিষয়টা বুঝে গেছেন। তো তারপর আমি বলবো, বর্তমানে যারা সিপি গ্রিপে কাজ করতেছেন তাদের কিন্তু বাংলাদেশি অফার নিয়ে একটা কম্পিটিশন থাকে অথবা একটা যে রুলস থাকে। রুলসটা হচ্ছে আপনাকে মিনিমাম $1 ইনকাম করতে হবে, তাহলে আপনি ইউএসএ অফারগুলো নিয়ে কাজ করতে পারবেন অথবা আপনি লাইভ চার্টে জয়েন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা অনেকেই এই কাজটা করতে পারেন যে আপনি আপনার আশেপাশের বন্ধুকে দিয়ে আপনি বাংলাদেশি অফারগুলোকে কমপ্লিট করে নেবেন। কিন্তু এই কাজটা আপনি কখনোই করতে যাইবেন না। এই কাজটা করতে গেলে আপনি 100% ধরা খেয়ে যাবেন। কারণ নেটওয়ার্ক ইজিলি বুঝতে পারবে আপনার বিভিন্ন রকমের, আপনার ডিভাইসটাকে অ্যানালাইজ করে, আপনার নেটওয়ার্ক অ্যানালাইজ করে, আপনার লোকেশন অ্যানালাইজ করে, সব দিকে অ্যানালাইজ করে যখন দেখবে আপনার ওই ট্রাফিক আপনার সেম লোকেশন থেকে আসছে, প্রায় কাছাকাছি নেটওয়ার্ক থেকে আসছে এবং কাছাকাছি ডিভাইস থেকে আসছে এবং আপনার সাথে কোনো না কোনোভাবে তার একটা সম্পর্ক রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর কোনোভাবেই কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো এই বিষয়ে যদি আপনাদের আরো যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় বা যদি আরো কোনো কোশ্চেন যদি থাকে, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনি কোশ্চেনটা করে যাবেন, আমি আপনাকে সুন্দর করে উত্তর দিয়ে যাব অথবা ওই রিলেটেড উপরে কোনো একটা ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার সাথে দেখা হবে আমাদের অন্য নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।